রবিন এখন পুলিশ অফিসার পার্ট 2। বন্ধুরা, দেখতে থাকো আমাদের গল্পটি। রবিন এবং মিনা তাদের বাড়ির দরজার সামনে বসে সিঁড়িতে বসে চা খাচ্ছিল এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতেছিল। রবিন বলতেছিল, অনেকদিন ধরে আমাদের বাড়ি যায় না। মিনা তখন বলল, হ্যাঁ, মা বাবার সাথে অনেকদিন কথা হয় না, সাক্ষাৎ হয় না। এই নিয়ে তারা নানান ধরনের কথা বলছে। তাদের কবে ছেলে মেয়ে নেবে, বাচ্চা হবে, এটা নিয়েও তারা অনেক কথা বলছে। তো বন্ধুরা, রবিন এখন পুলিশ অফিসার পার্ট 2 তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখো এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে চ্যানেলটাকে সুপ্রশস্ত করে দাও এবং সবার মাঝে ছড়াই দাও। এইভাবে রবিন এবং মিনা কথা বলতে বলতে হঠাৎ রবিন শুনতে পায় যে তার বাড়ির পাশে ফাঁকা মাঠে কয়েকজন মানুষের হইচই, চিল্লাচিল্লি। তখন তারা দেখলো যে হ্যাঁ, কয়েকটা মানুষ তারা চিল্লাচিল্লি করতেছে, হইচই করতেছে, কিন্তু তারা কিছু বুঝতে পারতেছে না। সেজন্য রবিন এবং মিনা সেই লোকজনের কাছে চলে আসে। চলে আসার পরে তাদেরকে রবিন জিজ্ঞেস করে, আরে কি হয়েছে, তোমরা কি কথা শুনতে পাচ্ছ না? তখন একজন মহিলা বলল যে আমাদের এখানে একটা চোর এসেছিল, সেই চোরটি আমাদের ব্যাগ চুরি করে নিয়ে গেছে। তখন রবিন বলল, থানায় কমপ্লেন করো, পুলিশ সব ব্যবস্থা নিয়ে নেবে। পরের দিন রবিন এবং মিনা তারা গোকুল মেদে ঘুরতে গেল। গোকুল মেদে ঘোরাঘুরি করে তারা বলতে লাগলো, এই মেদটা অনেক সুন্দর, যা এটা বানিয়েছেন যিনি, তিনিও না কত সুন্দর ছিলেন। এটা তো অনেকে বেহুলা লক্ষ্মীদের বাসরঘর বলে। এরপরে রবিন এবং মিনা চলে আসলো খোদার পাহাড় নামে, পাথর নামে পরিচিত একটি জায়গায়, যেটা মহস্থানগড়ে অবস্থিত। এই পাথরে অনেকেই সিঁদুর দেয়, কেউ কেউ বা দুধ ঢেলে দেয়। আসলে এটা ইতিহাস কি, এটা আসলে সঠিক তথ্য পাওয়া মুশকিল। তো বন্ধুরা, দেখতে থাকো, শুনতে থাকো রবিন এবং মিনার গল্প। রবিন এখন পুলিশ অফিসার পার্ট 2। এরপরে রবিন এবং মিনা কথা বলতে বলতে বলে, চলো এখন আমরা এখান থেকে চলে যাই, গিয়ে অন্য কোনো দিকে যাই, অন্য কিছু ঘুরে ঘুরে দেখি। রবিন এবং মিনা চলে যাচ্ছে আরেকটি সুন্দর জায়গায়, যেটা ভাসু বিহার বলা হয়, যেটা মহস্থানগড়ের বিভিন্ন রাজা বাদশাদের আরেকটি স্থাপনা ছিল, যা ধ্বংসাবশেষ হয়ে গেছে। এরপরে তারা হাঁটতে হাঁটতে একটি জায়গায় বসে পড়ে। বললো, অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, পা ব্যথা ধরে গেছে, একটু বসি, বসে কথা বলি। মিনা, জায়গাগুলো খুব সুন্দর, তাই না? হ্যাঁ, সত্যি জায়গাগুলো খুবই সুন্দর, আমার তো ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগলো। এমন সময় রবিনের কাছে অফিস থেকে ফোন আসলো। ফোন করে রবিনকে বললো, রবিন তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি থানায় চলে আসো, তোমাকে একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে ধরার জন্য তোমাকে ইন্টারপোলে যোগ দিতে হবে। তোমাকে সম্ভবত দেশের বাইরে যাওয়া লাগতে পারে, তুমি প্রিপারেশন নাও, তাড়াতাড়ি চলে আসো। এরপর রবিন এবং মিনা তাদের বাইক নিয়ে তারা তাদের বাড়িতে চলে আসলো এবং সেখানে আসার পর মিনাকে বাড়িতে নামা দিয়ে রবিন একা একা থানার দিকে চলে যাচ্ছে। এরপর রবিন থানার সামনে গাড়িটাকে পার্ক করে রেখে সিঁড়ি বয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে তার সিনিয়র কর্মকর্তার রুমে, তার সাথে সাক্ষাৎ করার জন্য। দেখি সেখানে যাওয়ার পর তাদের কর্মকর্তারা এবং রবিনের ভিতর কি কথা হয়। রবিন, তোমাকে একজন গাড়ি চোরকে ধরতে হবে, আর সেই গাড়ি চোর এখন দেশে নাই, দেশের বাইরে আছে, তাই তোমাকে এখন ইন্টারপোলে যোগ দিয়ে দেশের বাইরে যেতে হবে। তুমি প্রিপারেশন নিয়ে নাও। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আমাকে যে আদেশ দিয়েছেন, আমি আপনার আদেশ অবশ্যই পালন করব। আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে প্রিপারেশন নিব বিদেশে যাওয়ার জন্য এবং ইন্টারপোলে যোগ দিয়ে সেই গাড়ি চোরকে অবশ্যই ধরবো, কারণ এইসব গাড়ি চোররা আস্তে আস্তে বড় বড় মাফিয়া হয়। আমি কোন মাফিয়াকে জীবিত রাখবো না। হ্যাঁ, তোমার প্রতি আমার সেই বিশ্বাস এবং আস্থা আছে, জানি তুমি পারবে। আমি সবসময় দেশের সম্মান বজায় রাখার জন্য একনিষ্ঠভাবে সততার সাথে কাজ করে যাব। আমি কোনো সময় কোনো দুষ্কৃতকারীদের সাথে হাত মিলাবো না এবং তাদেরকে আমি সঠিকভাবে চলতে দেবো না, আমি তাদেরকে ধরবই। এই বলে রবিন চলে গেল। শোনো মিনা, আমাকে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হলো আমাকে ইন্টারপোলে যোগ দিতে হবে, আমাকে থাইল্যান্ডে যেতে হবে এখানকার একজন গাড়ি চোরকে ধরতে। সে এখন থাইল্যান্ডে পালিয়ে আছে, আমি অবশ্যই তাকে ধরবো এবং দেশ এবং দেশের সম্মান অবশ্যই অক্ষুণ্ণ রাখবো। তুমি আমার জন্য টেনশন করো না। এই বলে রবিন রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। সে যাচ্ছে ঢাকা শহরে। ঢাকা থেকে সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলে যাবে থাইল্যান্ডের উদ্দেশ্যে। তো বন্ধুরা,
দেখতে থাকি রবিন কোথায় কিভাবে যাচ্ছে, এবং সাথে তোমরাও থাকো, এবং সেই সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দাও, শেয়ার করো, এবং পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখো। বেশি বেশি শেয়ার করলে, লাইক দিলে এবং সাবস্ক্রিপশন যদি বেশি হয় তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও বানাতে আমি বেশি আগ্রহ প্রকাশ করি এবং তোমরা নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। এখন রবিন চলে এসেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। সে তার গাড়ি থেকে নামলো, নামার পর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সে এখন বিমানবন্দরের ভেতরে প্রবেশ করবে। প্রবেশ করার পর সে হচ্ছে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে উড়োজাহাজে করে। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো কি হচ্ছে একের পর এক আস্তে আস্তে নতুন নতুন স্টেপ রবিনের থাইল্যান্ড যাত্রা। বন্ধুরা, রবিন আর কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজে করে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে। ওই দেখো উড়োজাহাজটি যাচ্ছে, রবিন এই জাহাজেই আছে। সে চলে যাচ্ছে এখন থাইল্যান্ডে যাচ্ছে ইন্টারপোলের সদস্য হিসাবে। সে ওখানকার গাড়ি চোরকে ধরবে। সে একজন বিখ্যাত গাড়ি চোর। রবিন তাকে কোনো অংশে ছাড় দিবে না। রবিন থাইল্যান্ডে পৌঁছানোর পর সে হচ্ছে থাইল্যান্ড শহরে এখন ঘুরতেছে ইন্টারপোলের সদস্যদের সাথে। সে হচ্ছে সেই গাড়ি চোরটাকে ধরবে। একটু পরে চলে যাবে সে বিশ্রামে। রাতে সন্ধ্যা ঘনিয়ে আসছে। এই সেই তাঁবু, যেই তাঁবুতে রবিন এবং ইন্টারপোলের অন্যান্য সদস্যরা একত্রিত হবে। একত্রিত হওয়ার পর তারা যৌথ হামলা চালাবে সেই গাড়ি চোর মাফিয়াদের প্রতি, এবং তাদের সব নিশানা লণ্ডভণ্ড করে দেবে। তো বন্ধুরা, দেখতে থেকে আমরা আসলে কি হতে যাচ্ছে, তাদের আক্রমণ কোন দিকে যায়, কি হয়, এবং তারা আসলেই গাড়ি চোরকে ধরতে পারে কিনা, বা তাদের অভিযান কতটুকু ফলপ্রসূ হয়। বন্ধুরা, এখন শুরু হয়ে গেছে যৌথ বাহিনী দ্বারা পরিচালিত, ইন্টারপোলের সদস্যদের দ্বারা পরিচালিত গেরিলা হামলা। তারা সেই গাড়ি চোর মাফিয়াদের ধরার জন্য গেরিলা হামলা চালাচ্ছে। তারা বন জঙ্গল পাহাড় পর্বত বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করতেছে এবং মাফিয়াদের ধরার জন্য গেরিলা হামলা চালাচ্ছে। বন্ধুরা, দেখতে থাকি এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো। আবার বলতেছি, তোমার সুন্দর হাতের আঙ্গুল দ্বারা, সুন্দর নখ দ্বারা একটি চাপ দিয়ে রাখো সাবস্ক্রাইব বাটন। মাত্র 1 সেকেন্ড সময় লাগবে না, চাপটা দিয়ে রাখো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। সেই সাথে বেল বাটন এবং লাইক শেয়ার করে দাও। বন্ধুরা, দেখতে থাকো কি হতে যাচ্ছে, তাদের অভিযানের ফলাফল কি হয়।
যৌথ বাহিনীর অভিযান আসলে কি ফেল মারতেছে? না, অবশেষে তারা পেয়ে গেল সেই গাড়ি চোরদের গাড়ি রাখার গোপন আস্তানা। তারা সেখানে হামলা চালালো এবং পুরো গাড়িটাকে ধ্বংস করে দিল এবং চোরদের সেখানে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পর রবিন ফিরে আসলো বাংলাদেশে। আসার পরে রবিনের বস তাকে বললো, রবিন, আমি তোমার কাজে খুব সন্তুষ্ট হয়েছি। তুমি বিদেশের মাটিতে বাংলাদেশের মান এবং সম্মানকে সমুন্নত করেছো, অক্ষুণ্ণ করেছো পুলিশ বাহিনীর মর্যাদা। আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তুমি এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে রেস্ট করো এবং ফ্যামিলিকে সময় দাও। এরপরে রবিন সেখান থেকে চলে গেল এবং আসার পর মিনাকে বলল, আমি বিদেশের মাটিতে বাংলাদেশ এবং পুলিশের মান অক্ষুণ্ণ করতে পেরেছি, মর্যাদা বৃদ্ধি করতে পেরেছি। এই জন্য আমাকে অফিস থেকে ছুটি দেওয়া হয়েছে তোমার সাথে সময় কাটানোর জন্য। এবং এরপরে রবিন এবং মিনা তারা আবারও সেই বাড়ির সামনের দরজার সিঁড়িতে বসে চা খেতে খেতে নানা রকম গল্প করতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই এপিসোডটি? রবিন এখন পুলিশ অফিসার পার্ট 2। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করো, চ্যানেলটা লাইক দাও, শেয়ার করো এবং পাশে থাকা বেল বাটনে চাপায় রাখো। ধন্যবাদ।